মা, ও মা, কি রে? মা, আমি আজকে স্কুলে যাব না। কেন বাবা? হেডমাস্টার মশাই বলেছেন মাইনে না দিলে ক্লাসে বসতে দেবে না। ঠিক আছে, তুমি যাও, তোমার বাবা এলেই আমি তাকে স্কুলে পাঠিয়ে দেব। মা, আমরা গরিব হয়ে গেলাম কেন মা? কেন গরিব হয়ে যাব বাবা? একটু অসুবিধে হয়ে গিয়েছে, তোর বাবা ফিরে এলি সব ব্যবস্থা হয়ে যাবে। তুই মন দিয়ে পড়াশোনা কর শোনা। এই ছোড়া, তোর বাপ কোথায়? এই কি পোদ্দার মশাই, এইটুকু ছেলের সামনে আপনি এসব কি বলছেন? অজয়, তুমি ঘরে যাও বাবা। হ্যাঁ বলুন। তা মন মতো পালিয়ে বেড়াচ্ছ কেন? হ্যাঁ, পালিয়ে বেড়াবে কেন পোদ্দার মশাই? 2 বছরে কড়ায় 10 লক্ষ টাকা নিয়েছিল, হ্যান্ডনোট লেগে আছে, বাড়ি জমি ভিটে সব বাধা আছে। আর কতদিন চুপ করে বসে থাকবো বলতে পারো? হ্যাঁ, উনি এলে আমি নিশ্চয়ই বলবো, আপনার টাকা মার যাবে না। একই গান আমি কমাস ধরে শুনে আসছি। খাচ্ছিল দাদি তার মনে, কাল হলো এর গরু কিনে। আরে বাবা, বন্ধু বলে কেউ এত টাকা ধার দেয় বিনা লেখাপড়ায়? বলো। শুধু ওর বন্ধু হবেন কেন পোদ্দার মশাই? অসিত ঠাকুরপো আমার সইয়ের স্বামী। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, পূর্বপুরুষের সম্পত্তি আমার স্বামী নষ্ট হতে দেবেন না। সুদ সমেত টাকাটা যেন ফেরত পাই বলে দিলাম। মা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি, তুমি ভাত বাড়ো। আচ্ছা বাবা। কি গো, রান্না হয়নি? ভূপতি পোদ্দার এসেছিলেন, ছেলেটার সামনেই 2 কথা শুনিয়ে দিয়ে গেলেন। কি করি বলো তো? অসিত তো এখনো যেতে লিখছে না। উনি লিখছেন না তো কি হয়েছে? তুমি ওনার কাছে চলে যাও না। একসময় ওনার ব্যবসায় তুমি সাহায্য করেছিলে, আজ উনি তোমার সম্মান বাঁচাবেন। কি ব্যাপার? অনেকদিন দেখা হয়নি, তাই একবার এলাম। বাড়িটা খাসা হয়েছে। তোর বৌদির খুব শরীর খারাপ, ভাবছিলাম কলকাতায় এসে বড় ডাক্তার দিয়ে দেখাবো। দেখো, ভূপতি পোদ্দার রোজ আমার বাড়িতে যাওয়া আসা করছে। কেন? ওই টাকাটার জন্যে। কোন টাকা? সেই যে 10 লাখ টাকা তোকে দিয়েছিলাম। 10 লাখ টাকা তুমি আমাকে দিয়েছিলে? অসিত। অসিত নয়, অসিত বাবু। এক গ্রামে থাকতাম, সেই সুযোগে তুমি আমার কাছে টাকার দাবি করতে এসেছো? 10 লাখ টাকা তো কেউ কাউকে শুধু হাতে দেয় না। আমি দিয়েছিলাম। ভূপতির কাছে এখন আমার হ্যান্ডনোট জমা আছে। কার কাছে কি জমা আছে আমার জানার কোনো দরকার নেই। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার মতো একটা লোকের কাছ থেকে 10 লাখ টাকা ধার নেবো। টিকে ধরবার জামিন নেই, সে দেবে 10 লাখ টাকা। তুই তুই তো অস্বীকার করছিস? আমার কাছ থেকে তুই টাকা নিসনি? না, নিইনি। অসিত রায় কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে টাকা নেয় না। কি করে তুমি বলতে পারলে এই মিথ্যে কথাটা? তুমি নিজে হ্যান্ড নোট লিখে টাকা ধার করেছো, আর সেই টাকা বিনা লেখাপড়ায় তুমি আমাকে দিয়েছো। গেট আউট। বন্ধুত্বের ভালোই মূল্য দিলে অসিত। বন্ধু? একটা গাইয়া ভিখিরি আমার বন্ধু হতে পারে না। আই সে গেট আউট। মা, কথা ও একই করলেন। কি কি করেছে পড়ান? আত্মহত্যা করেছেন মা। অমন সরল মানুষটা কেন এমন হয়ে মারা গেল মা? মা, 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 তোমার কি
তোমাকে আমার বাড়িতে কেন আসতে বলেছি তা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি স্যার। মানে আমার 10 লক্ষ টাকা পাওনা, চুরি মানে সুদে আসলে 12 লক্ষ টাকা পাওনা। মানে টাকাটা শোধ না করেই মন মতো মারা গেলেন। টাকার জন্য তুমি ভেবো না, কারণ টাকাটা আমি দেব। তুমি হ্যান্ড নোটটা দাও, হ্যাঁ, এই যে। আর এইখানে একটা সই করে দাও। টাকাটা কি নগদ দেবেন? হ্যাঁ, সই করে টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, এইখানে একটা সই করে দাও। হ্যাঁ, দিন সই করে দিচ্ছি। আপনার এই শরীরে কোন রকম উত্তেজনার মধ্যে যেতে বারণ করেছিলাম বৌদি। তার মানে আমার সময় হয়ে এসেছে, তাই তো? না না, তা কেন বলবো। কদিন একদম হাঁটাচলা বন্ধ রাখবেন, সম্পূর্ণ বিশ্রাম নেবেন। কেমন আছেন? ভালো। মা, মা কি হয়েছে তোমার? ও মা! কিচ্ছু হয়নি বাবা, আমাকে একটু কাগজ কলম দে তো। আমাকে একটু তুলে বসিয়ে দিবি বাবা? তোমার কষ্ট হবে মা। তুই পথের ভিখারি হয়ে গেলে যে আমার আরো বেশি কষ্ট হবে সোনা। নে। আমার সই সুমিত্রা কলকাতায় থাকে, তার নামে এই চিঠি লিখে দিচ্ছি বাবা। আমি তোমাকে একা রেখে কলকাতায় যাব? আমাকে একা রেখে কেন যাবে বাবা? যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই চিঠিটা নিয়ে তুই কলকাতা যাস, কেমন? দেখেছো, যেদিকে নজর দেবো না সেদিকে গোলমাল। এদিকে মেয়ে দুটো রুমাল নিয়ে গেল না, এদিকে ফিরে এসে আবার বাড়ির মাথায় মা, করবে। তোমার আবার কি হলো? একটা বাচ্চা ছেলে এই চিঠিটা নিয়ে এসেছে, বললে আপনাকে দিতে। বাচ্চা ছেলে? হ্যাঁ। কই দেখি। আমার ছেলেটাকে তোর কাছে পাঠালাম রে সই। আমার বিশ্বাস তুই ওকে তোর কাছে রেখে মানুষ করে দিবি। যদি পারিস তাহলে আমার আত্মার শান্তি হবে রে। ইদি তোর সই। আমার সই, আমার সইয়ের চিঠি কোথায়? বাইরে মা। আচ্ছা তোর আক্কেলটা কি বলতো, ভেতর নিয়ে আসতে পারলি না? ও, আনছি, আমি আনছি। দেখি। এসো খোকা, এসো, চল চলো ভেতরে চল। আহারে, রোদ্দুরে পুরো মুখটা একেবারে লাল হয়ে গেছে। আচ্ছা তোদেরকে কোনো পেপের প্রয়োজন নেই রামু? না না, আমার কোনো কষ্ট হয়নি। দেশে তো রোদে রোদে হেঁটে স্কুলে যেতাম। এসো বস। তোমার নাম কি বাবা? অজয়। আচ্ছা শরীর কি বুদ্ধির সুদ্ধি লোপ পেয়েছে? নিজে না এসে তোমায় পাঠিয়ে দিল? মা কি করে আসবেন? কেন, কি হয়েছে তোমার মায়ের? মা নেই, মা স্বর্গে চলে গেছেন। সে কি? মা আগে চিঠিটা লিখে দিয়ে গেছেন, হয়তো আমার আর কেউ নেই। না থাক, এবার থেকে তুমি আমার কাছেই থাকবে। মায়ের সই তো মায়ের মতোই হয় বাবা, মায়ের মতোই হয়। আজ আমি পরীক্ষায় ফুল মার্কস পেয়েছি। আমাদের হোমওয়ার্ক দিয়েছে। হ্যাঁ দিয়েছিল। মা, এ কে মা? ও আমার সইয়ের ছেলে। বেড়াতে এসেছে মা? না বাবা,
আজ থেকে আমাদের বাড়িতেই ও থাকবে। তোমার সই মানে সেই গাইয়া মহিলাটি? ছি সুনিতা, এভাবে কেউ কথা বলে নাকি? তোমার ঘরে শুয়ে আছে কেন? ও কি এখানেই থাকবে? এখানে থাকবে কেন? ঘরে তো অভাব আছে, আমার ঘরে থাকবে। বেশ তো, তাই থাকবে। তোমাদেরও একজন খেলার সাথী হয়ে গেল। খেলার সাথী? কে ওই গাইয়া ভূতটার সাথে খেলবে? যাও তোমরা জামা কাপড় ছেড়ে টেবিলে এসো, আমি খেতে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, ছেলেটাকে দেখলে খুব গরিব বলে মনে হয়। গরিবই তো। গরিব হলে গিন্নিমা সই হলো কি করে ওর মা? ভারী আমার বুদ্ধি রে। আরে আমাদের সাহেবই কি চিরকাল বড়লোক ছিলেন নাকি? তিনি যখন গরিব ছিলেন তখন হয়তো ওই ছেলেটার মায়ের সাথে আমাদের গিন্নিমা সই পাঠিয়েছিলেন। আমার খালি ভয় করছে। কেন? সাহেবের ছেলে মেয়েরা যা মেজাজি, টিকতে দিলে হয়। না দিলে আর কি করব, ভাগে যা আছে তাই হবে। জানো সই মা, আমার মা বলেছিল আমি যেমন তোমার মা, আমার সইও তেমন তোমার মা। তাই? হ্যাঁ বাবা, তাই। তাহলে তুমিও তো আমার মায়ের মতো। মায়ের মতো নয়, আমি তোমার মা। তাহলে আমার পাশে তুমি শুয়ে পড়ো। কেন? তোমার বুঝি একা একা ভয় করবে? ভয় করবে না? একা থাকলে ঘুমই আসবে না, খালি মায়ের কথা মনে পড়ে যাবে। আমার ঘুম না এলে মা আমার মাথায় হাত বুলিয়ে দিত, গান গাইতো, আর আমি ঘুমিয়ে পড়তাম। ঠিক আছে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তুমি কি আমার সর্বনাশ করতে চাও? সর্বনাশ কেন বলছো? ও ছেলে কি জানে না যে আমি ওর বাবার টাকায় ব্যবসা আরম্ভ করেছিলাম? জানলই বা, টাকা তো তুমি ফেরত দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু ও যদি বড় হয়ে অস্বীকার করে? অস্বীকার করবে কেন? তুমি তো আর লেখাপড়া করে লেনদেন করনি। তবু মানবিকতার একটা ব্যাপার আছে সুমিত্রা। যদি ছেলেটা বড় হয়ে ব্যবসার অংশ চায়? তেমন করে আমার শহীদ ছেলেকে আমি মানুষই করব না। তাই যদি ভেবে থাকো তাহলে ওই নিচে ড্রাইভারদের যে ঘর আছে সেখানে ওর থাকার ব্যবস্থা করে দাও। এখন থেকেই ওর সঙ্গে আমার সাগর, সঙ্গীত আর সুনিতার তফাৎটাও বুঝতে পারবে। শহীদ ছেলে কাজের লোকেদের সঙ্গে থাকবে? হ্যাঁ, তাই থাকবে। যে যার নিজের কপাল নিয়ে জন্মায় সুমিত্রা। আজ রাত্রি ওকে কোথায় শুতে দিয়েছ? সাগরের ঘরে। সাগর আমার ঘরে শুয়েছে। রামু কি কাজ ছেড়ে চলে গেছে? না। তাহলে রামুকে বলো এক্ষুনি একটা ঘর খুলে দেবে। আমি পারবো না। পারবেন না? তাহলে আমাকেই যেতে হবে। না, তুমিও যাবে না। সবে ছেলেটাকে ঘুম পাড়িয়ে এলাম, ঘুম থেকে তুলে তাকে বুঝিয়ে দিতে হবে যে তার স্থান চাকর বাকরের ঘরে। ঠিক আছে, তোমার নিজের ছেলে মেয়েদের থেকে যদি তোমার শোয়ের ছেলের উপর দরদ বেশি হয় তাহলে তোমাকে কিছু করতে হবে না। কাল সকালে রামুকে ডেকে আমি যা বলার বলে দেবো। শোনো, শেষ কথাটা তুমি ভুল বুঝলে। তোমার ভুলটা ভাঙিয়ে দেওয়া উচিত। আমার সন্তানদের প্রতি আমার স্নেহ মমতার এতটুকু ভাটা পড়েনি। আমার কাছে সুনিতা, সাগর, সঙ্গীতা যা, অজয় তাই। নাও দাও দাও, ওটা দাও। আজ থেকে এইটা তোমার ঘর। এসো, উঠে এসো। একা থাকতে তোমার ভয় করবে না তো বাবা? না না, ভয় করবে কেন? মা স্বর্গে যাবার পর দেশের বাড়িতে আমি তো একা একাই থাকতাম। ও ও, আচ্ছা। রামু কাকা, কি বললে আমায়? কি বললে ডাকলে? কেন রামু কাকা? রামু কাকা? কাকা কেন বাবা? বারে, তুমি তো আমাদের গুরুজন। মা বাবা আমাকে বলে গিয়েছিলেন যে গুরুজনদের কখনো নাম ধরে রাখতে নেই। বাহ বাহ বাবা বাবা, এমন মা বাবাকে তুমি হারিয়ে বসলে বাবা। যাক যাক, বলো তুমি কোথায় থাকো রামু কাকা? আমি এই প্রাসাদে। তুমিও যেমন বেমানান আমিও তেমনি বেমানান বাবা। আমি একটু দূরে একটা কুঁড়ে ঘরে থাকি। নাও নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো। আমি আসি।
ভাই তখন থেকে বারবার করে আমার লিস্টটা দেখছে কেন? আচ্ছা মা, ওর জন্মদিনে কি শুধু ওর বন্ধুরাই আসবে? না মা, আমাদের সবার বন্ধুরাই আসবে। আমি কি তোমাদেরকে বারণ করছি যে কেউ আসবে না? তোমরা তোমাদের বন্ধুদের লিস্ট করে মাকে দাও না। হ্যাঁ তাই বলে দাও। সাগর একটু দেখ না রে। কেন, কি দেখবো মা? অজয় তো এখনো উপরে এলো না। আমি দেখছি মা। না থাক, কাউকে দেখতে হবে না। তোমার শোয়ের ছেলেই হোক আর যার ছেলেই হোক, ওই ভিখিরিটা আমার ছেলে মেয়েদের সঙ্গে এক টেবিলে বসে খাবে না। এত বড় কথা তুমি বলতে পারলে? না বাবা, অজয় তো ভালো ছেলে। তুমি চুপ করো। তাহলে কি ছেলেটা না খেয়ে থাকবে? বাড়িতে কাজের লোকেরা কি না খেয়ে থাকে? তাদের যে বরাদ্দ ওই ছোঁড়াটাকে তাই দেবে। এই, খেতে এলে না কেন? তোমার জন্য সবাই টেবিলে বসেছিল। আমার খিদে ছিল না তো। খিদে ছিল না বললেই হলো? আমাদের সবার খিদে পেয়েছিল, আর তোমার খিদে ছিল না। এই নাও, খেয়ে নাও। শোনো, পরশুদিন আমার জন্মদিন, তোমার নেমন্তন্ন। কেমন? জন্মদিনে কি হবে? কত কি হবে, কত লোক আসবে, নাচ হবে, গানও হবে। তুমিও নাচ গান করবে? হ্যাঁ, সবার আগে কেক কাটবো, বার্থডে কেক। তুমি না এলে কিন্তু আমি খুব রাগ করব। সঙ্গীতা, এবারে ক্যান্ডেল গুলো নেবাও, কেকটা কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shomita. Happy birthday to you. এত দেরি করলে কেন? আমি তো অনেকক্ষণ এসেছি, এখান থেকে দেখছিলাম। হ্যাঁ করো। সঙ্গীতা, বাবা, শাট আপ। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে পুতুল দিতে এসেছিস, ফুল দিতে এসেছিস চুরি করে? বল কোত্থেকে পেয়েছিস, বল কোত্থেকে চুরি করেছিস, বল। কি তুমি? চোরকে সাহায্য করছিস। ও আমার মেয়েকে প্রেজেন্ট দিতে এসেছে চুরি করে? আমি ওকে নিমন্ত্রণ করেছিলাম মা। শুনলি তো? তাহলে এগুলো এলো কোত্থেকে? বল কোত্থেকে চুরি করেছিস? না, আমি চুরি করিনি। হ্যাঁ, তুমি চুরি করনি? তাহলে তোমার বাবা এগুলো তোমায় দিয়েছে? কথায় কথায় বাপ তোলেন কেন সাহেব? জানেন তো বেচারার বাপ মা নেই। তোকে কি কথা বলতে বলেছে? কেউ না। একটা নির্দোষ ছেলে মার খাবে আর আমি চুপ করে বসে দেখবো? পুতুল ফুল সব আমি ওকে কিনে দিয়েছি। তুই কিনে দিয়েছিস? কেন? আমার ইচ্ছে হলো তাই। আপনার কাছে চাকরি করি বলেই তো আর নিজের ইচ্ছে অনিচ্ছেটা বিকিয়ে দিইনি। এসব দেখার পর আমার ইচ্ছে করছে এ বাড়িতে আর কাজ করবো না। করিস না, কাজের লোকের অভাব হবে না। হ্যাঁ, তা হয়তো হবে না, কিন্তু মারার লোকের অভাব হবে। আর আত্মসম্মান খুইয়ে অজয় আর এখানে থাকবে না। আপনি তো তাই চেয়েছিলেন না সাহেব? তাই চেয়েছিলেন। ঠিক আছে অজয়, অজয় খুব শিক্ষা পেয়েছিস। আর নয়, হায় হায়, চলে আয় আমার সঙ্গে, চলে আয়, চলে আয়, হায় অজয়, চল আমার সঙ্গে, চল, 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 আমি আছি, চল। লেখাপড়া শিখে তোকে পণ্ডিত হতে হবে, বড় লোক হতে হবে। সাগরের বাপকে তার উচিত মতো জবাব দিতে হবে। মা, এ কি মা, আপনি এলেন কেন? ডেকে পাঠালেই তো আমি যেতাম। তোকেও কি অজয়ের মতো মার খাওয়াতাম? আমার একদম লাগেনি সইমা, বরং ভালোই হয়েছে। রামু কাকা আমাকে স্কুলে ভর্তি করে দেবে। রামু, প্রতি মাসে অজয়ের জন্য যদি আমি কিছু টাকা দিই, তোরা নিবি তো? না না, আপনি কেন দেবেন মা? কর্তা বাবু জানতে পারলে? না,
আমি সে মাসে মাসে টাকাটা দিয়ে যাব। আমরা তো বাসা বদল করছি মা। সে কি? কেন? একটা চাকরির খবর এসেছে, সেটা হলে এখান থেকে যাতায়াতের অসুবিধা হবে মা। তার চেয়ে বড় কথা, অজয়কে আমরা সাহেবের নজরের বাইরে রাখতে চাই। চামেলি, সুয়ের কাছে আমি বড় ছোট হয়ে যাব রে। কত ভরসা করে তার ছেলেকে সে আমার কাছে পাঠিয়েছিল, আমি তার কিচ্ছু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। মা, তোরাই জিতে গেলি রামু, তোরাই জিতে গেলি। না মা না, আমরা তো আপনার হয়েই অজয়ের দায়িত্ব নিয়েছি। তাহলে কথা দে, ও সব খরচ তোরা আমার কাছ থেকে নিবি। নেব নেব মা, অজয়ের মঙ্গলের জন্য আপনি যা বলবেন আমরা তাই করব। আপনার সইয়ের কাছে আর আপনাকে ছোট হতে হবে না। প্রত্যেক মাসে আমি একবার করে গিয়ে আপনার সাহায্য নিয়ে আসব। আশীর্বাদ করি তুমি তোমার বাবার সম্মান পুনরুদ্ধার করবে। শুনছো, আমাদের অজয় এমনিতে ফার্স্ট ক্লাস পেয়েছে। অজয়? কোন অজয়? আমার সই ছেলে গো। এই দেখো, 10 জন এমনিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, তার মধ্যে অজয় চৌধুরীর নাম রয়েছে। অজয় কি শুধু তোমার শোয়ের ছেলের নাম? আর কোনো অজয় চৌধুরী থাকতে পারে না? বাস্কটা পড়ে গেল ম্যাডাম। পড়তো না, কিন্তু আমার হাত লক্ষ্য করে কে ডিম মেরেছে? ডিম? কই, আমরা তো কাউকে দেখতে পাইনি। এটা আমার বার্থডে কেক। হ্যাঁ, বার্থডে কেক? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এই ব্যাস ব্যাস, বার্থডে হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল। শোন, আমরা তো কেক খেলাম, যার বার্থডে সে তো কেক খেলো না। হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে ওকে একটু কেক খাইয়ে দি। খাও খাও খাও, বার্থডে কেক বলে। কত হলো ভাই? 2 টাকা 50। এই কে? আমায় কিছু বলছিস? আমার গায়ে চা ছুড়েছিস তুই? বাহ, কেক খেলি, চা খাবি না? একটা মেয়েকে রাস্তায় পেয়ে একা মাস্তানি করছিস? শুনুন,
আই এম ভেরি সরি, আমার জন্য আপনাকে এভাবে সবার সাথে মারামারি করতে হলো। না না, আসলে কিছু কিছু খারাপ চরিত্রের মানুষকে শায়েস্তা করার জন্য মাঝে মাঝে একটু হাত পা চালাতে হয়। যাকে আই এম সরি যে আমার জন্য আপনার কেকটা নষ্ট হলো। না না, এ আপনি কি বলছেন? আমার সম্মানই নষ্ট হয়ে যেত। বার্থডে কেক তো আমি যখন তখন কিনতে পারবো, কিন্তু আমার সম্ভ্রম নষ্ট হয়ে গেলে সেটা তো আমি কিনতে পারবো না। আপনাকে একটা অনুরোধ করব, আপনি আমার জন্মদিনে দয়া করে আসবেন। সরি, বার্থডের একটা তিক্ত অভিজ্ঞতা আমার আছে, তারপর থেকে আমি কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করি না। ধন্যবাদ। স্ট্রেঞ্জ। হ্যাঁ রে রামু, ছেলেটার মনে কি বিষ ঢুকিয়ে দিয়েছিস বলতো? কেন মা? একবারও কি আমার কাছে নিয়ে যেতে পারতিস না? আমি কি তোদের ছেলেকে কেড়ে নিতাম? এ কি কথা বলছেন মা? অজয় কি তার সইমাকে ভুলতে পেরেছে? সইমা? কত বড় হয়ে গেছিস রে তুই। কোথায় আর বড় হয়েছে, শুধু গোটাটা পাস করেছে। নিজের পায়ে দাঁড়াতেই পারলাম না। দাঁড়াও, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর তো বড় হব। শুনেছিস রামু, শুনেছিস আমার ছেলের কথা? হ্যাঁ রে, নিজের পায়ে না দাঁড়ালে আমার কাছে যাবি না না রে? আমার মন কেমন করলে কি করবো বাবা? কেন, তুমি আমার কাছে চলে আসবে? কোথায় ভেবেছিলাম আজ তোকে একবার যেতে বলবো। আজ কি কিনলি মা? আজ সঙ্গীতার জন্মদিন। আপনাকে একটা অনুরোধ করব, আপনি আমার জন্মদিনে দয়া করে আসবেন। সরি, বার্থডের একটা তিক্ত অভিজ্ঞতা আমার আছে, তারপর থেকে আমি কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করি না। তোমাকে তো দেখাতে পারিনি অজয়, তোমার প্রথম উপহার আমার কাছে কত যত্নে আছে। চিনতে পারছো? হ্যাঁ। দেখেছো আমি কত যত্ন করে রেখে দিয়েছি? কেন? এর সঙ্গেই তো আমি গল্প করতাম, তখন পুতুলটা হয়ে যেত অজয়, আর আমি সঙ্গীতা। আমার ঠিকানা পেলে কোথায়? তোমার ঠিকানা? তোমার ঠিকানা তো আমার বুকের মধ্যে খোদাই করা। ভালোবাসার রাস্তা ধরে আমি তো তোমার ঠিকানায় পৌঁছে গেলাম গো। এই অসম ভালোবাসার সঙ্গীতা, আমি গরিব আর তুমি রাজার দুলারি। না, আমি যদি ভুল হই তাহলে তুমি আমার প্রাণ ভ্রমরা, এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। এটা কি হচ্ছে? এটা প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস। ইন্ডিয়া টিমে আমার ডাক আসবেই আসবে। ভারী ক্রিকেটার আমার, ঘরের মধ্যে দাঁড়িয়ে প্র্যাকটিস হচ্ছে। দেখো পূজা, যেটা বোঝো না তাই নিয়ে কথা বলো না বলে দিলাম। ঠিক আছে, ক্রিকেট খেলা আমি বুঝি না, তুমি বোঝো, হলো তো? এই হচ্ছে কথা, মানছো তো? আমি কোনো ক্রিকেটারকে বেডরুমে ক্রিকেট খেলতে দেখিনি। হ্যাঁ, এটাকে বলে শ্যাডো প্র্যাকটিস। মাঠেই তাহলে শ্যাডো প্র্যাকটিস করলে পারো, করো না কেন? দেখো, মাঠে যেরকম ব্যাটসম্যান থাকে তেমনি বোলারও থাকে। লন থেকে কি আর এমনি এমনি ফিরে এসেছি? ব্যাট আছে, ব্যাটসম্যান আছে, কিন্তু বোলার নেই। তা তো বটেই, বোলার ছাড়া প্র্যাকটিস করা যায় নাকি? ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? ক্রিকেট খেলার আমি তো কিছু বুঝি না, কাগজে পড়ে একটু আধটু বুঝে গেছি। কাগজ নয়, আমি শিখিয়েছি। তাই সই গুরুদেব। বোলার না থাক, ফিল্ডিং প্র্যাকটিস করতে পারো তো? ইন্ডিয়া টিমে ভালো ফিল্ডার না হলে নো চান্স। ব্যাটিং প্র্যাকটিস করতে গেলে যা দরকার, ফিল্ডিং প্র্যাকটিস করতে গেলেও তাই দরকার। কি? বল, বুঝেছো? ব্যাট আছে কিন্তু নো বল। কি বলতে চাইছো খুলে বলো তো? প্র্যাকটিস করব কি করে?
ইন্সপায়ার করার মতো একজন কাউকে চাই তো। এখন তুমি এসে গেছো, এখন আমি ইন্সপায়ার্ড। এবারে একটা অফ ব্রেক বল করো তো, যেটা সোজা আমার ব্যাটের কাছে এসে স্পিন করে এইখানে টাচ করবে। জেঠিমাকে ডাকবো? ডাকতে পারো, কিন্তু মা তো থার্ড আম্পায়ার, টিভিতে সব কিছু দেখতে পাবে না। কাম অন। এই নো। কার্তিক বাবু তোমার খোঁজ করতে এসেছিলেন। কেন? সেদিন তো টাকা দিলাম। টাকার কথা তো কিছু বলেনি, খালি তোমাকে দেখা করতে বলেছেন। তাহলে তো তোমাকে একবার তোমার জননীর সঙ্গে দেখা করতে হয়। বাহ, তোমার সংসার চালানোর দায় কি আমার বাবা মায়ের? তাদের মেয়ের দায় যদি আমি নিয়ে থাকি, তাহলে আমাকে চালানোর দায়ও তাদের। বাবার কানে যদি কথাটা যায় কি হবে জানো? ভালোই হবে। তোমাকে আর রোজ রোজ তোমার বাবার কাছে হাত পাততে হবে না, একটা মাসকাবাড়ি বন্দোবস্ত করে ফেলা যাবে। বাবা যদি কিছু দিতে রাজি না হন, তাহলে তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাবে, আর আমি অনবরত দেনা করে যাব। আর বাজারে সবাইকে বলবো আমি অসিত রায়ের বড় জামাই। সত্যি তুমি সাংঘাতিক লোক। বুঝতে পেরেছো? তাহলে আরো একটা কথা জেনে রাখো, এখন থেকে পৈতৃক সম্পত্তিতে তোমারও অধিকার থাকবে। থাকে, যদি পিতৃদেব কোনো উইল না করে যান। রবীন্দা, তোমার শ্বশুর যদি তার সমস্ত সম্পত্তি তোমার বউকে দিয়ে দেয়, তাহলে লিলির কি হবে? পিপুল তো সত্যি কথাই বলেছি ডার্লিং। তুমি যদি ওই প্রপার্টি না পাও, আমাদের যে সারা জীবন এভাবেই থাকতে হবে। লিলি, তুমি কি ভাবছো যে আমি এসব কিছু ভাবিনি? আরে বাবা, সুমিতাকে দিয়ে আর সব কিছু আমার লিখিয়ে নিতে 1 মিনিটও সময় লাগবে না। তারপর সুমিতা ও বাড়িতে কাজের লোক হয়ে থাকবে, মানে ঘর দূর পরিষ্কার করবে আর কি। আর তুমি ও বাড়িতে আমার স্ত্রীর মর্যাদায় রানী হয়ে থাকবে। তখন বিপুলের একটা ব্যবস্থা করে দিও। বেকার ছেলে, রোজগার নেই, বাড়িতে অসুস্থ মা, চিকিৎসার প্রয়োজন। ও চাকরিটা হলে সংসারের অভাবটা কিছুটা ঘুচবে। অফকোর্স, আগে সব কিছুকে আমার হাতের মুঠোয় আসতে দাও, তারপর নয় বিপুল আমার প্রাইভেট সেক্রেটারি কাজ করবে। আরে থাক 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 থাক, অতি ভক্তি আবার চোরের লক্ষণ। একটা কথা মনে রেখো বিপুল, তোমার জন্য যা কিছু করছি সবই এই লিলি সুন্দরীর মুখের দিকে তাকিয়ে। পারো তো ভবিষ্যতে লিলির প্রতি একটু কৃতজ্ঞ থেকো। এই যে এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে শুনি? বিজ্ঞাপন, চাকরি খালির বিজ্ঞাপন। চাকরি চার বিজ্ঞাপন দেখছো না পাত্রী চার বিজ্ঞাপনে চোখ বুলাচ্ছ শুনি? পাত্রীর জন্য খবরের কাগজ দেখার কি আছে? পাত্রী তো নিজেই আমার চোখের সামনে বসে আছে। তাহলে এবার ঠিক করো, চাকরি চাই না পাত্রী চাই? বাহ, চাকরি না পেলে সংসারটা চালাবো কি করে তোমার মুখ দেখে? ততদিনে যদি বাবা অন্য পাত্র ঠিক করে ফেলে? কেন বিদ্রোহ করবে? কে সাহস আছে তো? সাহস তো আর এক পক্ষের হয় না। তুমি যাও না বাবাকে গিয়ে বলো, নাকি সেই সাহস তোমার নেই? এখন তো আর বেশি ছোট্ট অজটি নই, আর এখন যদি আমাকে চোরের বদনাম দেয়ও তাহলে আমি অস্বীকার করব না, কারণ সত্যি তো আমি চুরি করেছি। মনে থাকে জানো, আমি আজকে বিকেলে অপেক্ষা করব। কোথায়? ভিক্টোরিয়ার সামনে। অজয়। ইয়েস রামু কাকা। সঙ্গীতা যা বলে গেল করতে পারবি তো? তুমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছো? না রে, লুকিয়ে ঠিক শুনিনি,
ঘরে ঢুকতে গিয়ে কথাটা কানে এলো, তাই আর ঢুকিনি। জানিস, চামেলির বড় স্বপ্ন ছিল। কি স্বপ্ন কাকা? সাহেবের মেয়েকে বিয়ে করে তুই ঘরে আনবি, সাহেবের কাজের লোক হয়েও আমি আর চামেলি তোদের বরণ করে ঘরে তুলবো। শেষ পর্যন্ত চামেলি তার স্বপ্নের বিয়েটা না দেখে গেলেও আজ যদি সঙ্গীতা মায়ের সঙ্গে তোর বিয়েটা হয়, তাহলে চামেলির আত্মা বড় তৃপ্তি পাবে বাবা। তুমি ঠিক দেখেছ? অজয় আর সঙ্গীতা একসঙ্গে। শুধু আমি একা নয় বাবা, তোমার জামাইও দেখেছে। আমি কাছে যেতে আমাকে দু চারটে কথা শুনিয়ে দিল। ছি ছি, আমাকে বললো আমার যা ইচ্ছা হয় তাই করব। সঙ্গীতা এত নিচে নামতে পারে আমি তো ভাবতেও পারি না। তোমার মাকে এই কথা বলেছো? না বাবা, মাকে এখনো বলিনি। তাহলে আর বলার দরকার নেই, যা ব্যবস্থা নেওয়ার আমিই নেব। পূজা, আই লাভ ইউ। সে তো অনেকদিন ধরেই জানি। না, জানো না, আমার ভালোবাসা হচ্ছে অন্ধের মতো। ও বাবা, কিরকম? কিরকম? ধরো ধরো আমি লং অন বাউন্ডারিতে ফিল্ডিং করছি, হঠাৎ ব্যাটসম্যান একটা ছক্কা হাঁকালো, বলে স্পিডটা একবার ভাবো। আমি অন্ধের মতো দু হাত বাড়িয়ে ঝাপালাম, বাস বাস, ছক্কার বদলে আউট। তুমি বাউন্ডারি লাইনের উপর দাঁড়িয়ে, আমার বাবা তোমার মাথার উপর দিয়ে আমাকে ছক্কা মেরে উড়িয়ে দিলেন। গ্যালারিতে বাবার পছন্দ করা ছেলে লোববার জন্য রেডি, তার আগেই আমি ক্যাচ করে নেবো। সেটা দেখাও। ওকে, খুব স্পিডে এসো কিন্তু। আসছি। তুমি? হ্যাঁ, সারাদিন ধরে ব্যাট বল নিয়ে থাকলে চলবে? পরে তেন্ডুলকার হবো দিদি। ছোট বোনটার দিকে একটু নজর রাখতে পারো না? কেন, কি হয়েছে? সারাদিনই তো দেখি বাড়িতে থাকে না, কোথায় থাকে কি করে একটু খেয়াল রাখতে পারো না? বাহ, খেয়াল রাখার জন্য তো বাবা মা রয়েছে। আচ্ছা ধরো ধরো আমায় যদি সঙ্গীতার মুভমেন্টের ওপর নজরদারি করতে হয়, তাহলে পূজার দাদাও তো পূজার মুভমেন্টের ওপর খবরদারি করবে। চলো পূজা, দিদি এখন কয়েকদিন ধরে সঙ্গীতের ওপর নজরদারি করছে, চলো। কি গো, কি হয়েছে? কার চিঠি? অনল। মানে যে শিলিগুড়িতে থাকে? হ্যাঁ, ওর ছেলে অমল আমেরিকা থেকে ফিরছে, কাল সকালে দিল্লি থেকে কলকাতা ল্যান্ড করবে। সাগরের আমেরিকা যাওয়ার কি করলে? করছি আগে সঙ্গীতার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলি। সঙ্গীতার বিয়ে? হ্যাঁ, অনল ছেলেকে নিয়ে এয়ারপোর্ট থেকে সোজা এইখানে আসবে। তারপর যদি ওদের সঙ্গীতাকে পছন্দ হয় তাহলে দিন স্থির করে যাবে। তারপর সাগরের বিদেশ যাওয়ার ব্যবস্থা অনলই করবে। বাবা, কার বিয়ের কথা বলছো বাবা? কারণ না, ওই সাগরের কথা তোর মাকে বলছিলাম। ও সুমিত্রা, সঙ্গীতার বিয়েটা পাকা হয়ে গেলে বাড়িতে আর কোনো হাঙ্গামা করব না। সুনিতার বিয়ের সময় বড্ড মিসম্যানেজমেন্ট হয়েছিল। তাহলে কোথায় ব্যবস্থা করবে? কোনো একটা বড় হোটেলে ব্যবস্থা করব। আগে অনল ঠাকুরপো সঙ্গীতাকে দেখুক, তার সাহেব ছিল এতদিন মেম সাহেব দেখে এসেছে। আগে তার সঙ্গীতাকে পছন্দ হোক, তারপর তুমি এসব কথা ভেবো। সরি, 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তোমাকে এখানে পাবোই না। সেটাই ভুল করেছি, এতক্ষণ অপেক্ষা না করে আমার চলে যাওয়া উচিত ছিল। চলে গেলে না কেন? কে তোমাকে ধরে রেখেছিল? আমি কিন্তু খুব রেগে আছি, এবার কিন্তু সত্যি চলে যাব। পারবে আমাকে ছেড়ে একা চলে যেতে?
তাহলে তুমি চলে যাও, আমি মনের মতো একটা বন্ধু খুঁজে নেব। কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। ট্যাক্সি ট্যাক্সি। না রে দাদা, তুই যে মুখ ফুটে বলেছিস এটাই আমার কাছে অনেক। আমার স্বামী কারোর কাছে সাহায্য নিতে রাজি হয় না রে। তোকে ছোট করব না, জোরও করব না, তবু কোনোদিন যদি তোর দাদাকে প্রয়োজন হয় আমাকে ডাকতে কিন্তু দ্বিধা করবি না। তো হ্যাঁ রে, অজয় ফেরেনি? অজয় না, ও তো রামু কাকাকে হসপিটাল থেকে আনতে গেছে। কেন? রামু কাকার কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট, বাঁচার কোনো আশাই ছিল না। তবু বেঁচে গেলাম। এবার ঠেলা বোঝো, একে নিজেদেরই চলে না, তার উপরে বুড়োটার বোঝায় এসে পড়লো। রামু কাকা, ডাক্তারবাবু তোমাকে কি বলেছেন? শুধু বিশ্রাম করতে। হ্যাঁ, চুপচাপ বসো বসো। তা অজয় বাবু, পূজা কখন এলে? একটু আগে, তোমাদের দেখতে এলাম। খুব ভালো। তা তোমাদের বিয়েটা কবে? হ্যাঁ এই যে কি হলো, ভাড়া না দিয়ে কোথায় যাচ্ছেন? ভাড়া? আমরা তো ভাড়া দিই না। এটা কি তোর বাবার ট্যাক্সি? ভাড়াটা দিয়ে তারপর যাবি। সালা দেবো শেষ করে। কি হয়েছে ভাই? দেখুন, ট্যাক্সির ভাড়া চেয়েছি বলে আমাকে ছুরি দেখাচ্ছে। ছুরিটা নামান, নামান ছুরি। ভাড়া দিন। কি হলো? ভাড়াটা দিন। যান। তুমি না এলে এই বদমাইশগুলোর সাথে আমি পেরে উঠতাম না। চলো ভাই, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি তো ইট ভাটায় যাব। ইট ভাটায়? ওখানে তুমি কি কাজ করো? সবাই যা করে, ইট তৈরি করি। লেখাপড়া শিখে কাজ না পেয়ে আমি। তুমি ট্যাক্সি চালাবে? আমার কাছে 3টে ট্যাক্সি আছে, একটা তুমি চালাবে। এসো আমার সাথে। রামু কাকা, তোমার ওষুধগুলো তো সব শেষ হয়ে গেছে। জানি। আবার আনতে হবে না? না মা, ও নিয়ে তুমি আর অত ভেবো না। ওষুধ খেলেও শুয়ে থাকবো, আর না খেলেও শুয়ে থাকবো। ও আর ওষুধ আমি খাবো না। কদিন ধরে দেখছি ও সকালে বেরিয়ে যায় আর সেই রাত্রিরে ফেরে। কোথায় যে যায়, কি যে করে, আমাকে কিছুই বলে না। তুমি আমার বাড়ি চিনলে কি করে? যে বাড়ির গেট থেকে আমি দুবার বেরিয়ে গেছি সেই বাড়ি চিনতে অসুবিধা হয় না স্যার। ও, তুমি ট্যাক্সি ড্রাইভার? ইয়েস, ট্যাক্সি ড্রাইভার। নিজে খেটে টাকা উপার্জন করি, আর সেই টাকায় আমরা খুব সুখেই আছি। থাক থাক, আর ভাষণ দিতে হবে না। এই নাও। স্যার, আপনার ব্যালেন্সটা নিয়ে যান, কারো দান আমি গ্রহণ করি না। এই যে কি যে করি আমি। ওকে না হয় পাশের ঘরে নিয়ে যাও। অজয়টা তো এখন এলো না। কি হচ্ছে? কি হচ্ছে রামু কাকা? সঙ্গীতার কি হয়েছে? সারাদিন কাজ নিয়ে থাকো, মেয়েটার দিকে তো ভালো করে দেখোই না।
এই তো ধাইমা এসে গেছে। আপনারা বাইরে যান, একটু গরম জল করে নিয়ে আসুন। সব ব্যবস্থা করা আছে। তুমি গরম জলটা এনে দাও। চলো অজয়, এই যে মা, আমরা আছি ভাই। চলো অজয়, আমরা বাইরে যাই। সুমিত্রা এখনো ঘুমোনি? কি হয়েছে তোমার? তোমাকে বললে তুমি বুঝবে না। আমার মন বলছে সঙ্গীতা ভালো নেই, ওর একটা কিছু হয়েছে। অজয়টা ট্যাক্সি ড্রাইভার হয়েছে, এতেই তোমার মন খারাপ হয়ে গেল? তোমার মেয়ে ট্যাক্সি ড্রাইভারের বউ, এটা সহ্য করতে পারছি না, তাই তো? তার জন্য আমার মন খারাপ নয়, আমি তোমাকে বোঝাতে পারবো না। 10 মাস 10 দিন তোমরা তো ধারণ করো না, করি আমরা। সন্তানের সঙ্গে মায়ের নারীর চোখ, বাবা হয়েও সন্তানের সব খবর রাখতে পারো? এই যে বছর ঘুরতে চললো, একবারও মেয়ের খবর নিয়েছো? ছেলে হয়েছে গো, সোনার চা ছেলে হয়েছে তোমার। সঙ্গীতা কেমন আছে? ভালো আছে। অমন সোনার চা ছেলের মা হয়ে কি খারাপ থাকতে পারে? আমার সোনার চাঁদ দাদু ভাই এসেছে, আমার মনের স্বাদ পূর্ণ হয়েছে। চলো গিয়ে তোমার নাতের মুখখানা দেখবে। চল। অজয়, কি বলছো বাবা? সত্যি? কাল রাত থেকে আমার মনটা ছটফট করছিল। ছেলে কেমন হয়েছে? আমায় কাল একটা খবর দিলে না কেন বাবা? আমি যেতাম। ঠিক আছে। দেখো, সুনিতার ছেলে পেলে হয় না বলে তোমার মনে কত দুঃখ। সঙ্গীতা আমাদের সে দুঃখ ভুলিয়ে দিয়েছে। আমরা দাদু দিদিমা হয়েছে গো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন এক্ষুনি যাচ্ছ। হ্যাঁ, কেন তুমি যাবে না? মেয়ে জামাইয়ের উপর তোমার রাগ থাকতে পারে, কিন্তু নাতি, সে কি দোষ করেছে যে তাকে দেখতে যাবে না? তোমার নাতি তো সঙ্গীতার অজয়েরই ছেলে। সঙ্গীতার প্রথম সন্তান, আমাদের বংশে প্রথম নাতি, তাকে আশীর্বাদ করতে যাবে না? না, যেতে হয় তুমি যাও। কিসের নাতি? যেদিন ওই হতভাগাটাকে আমার বিনা অনুমতিতে বিয়ে করেছে, সেই দিনই সে আমার কাছে মরে গেছে। আজকের দিনেও তুমি এত বড় কথাটা বলতে পারলে? আমি বলতে চাইনি, তুমি আমাকে বলতে বাধ্য করলে। বেশ, সঙ্গীতাকে তুমি না স্বীকার করতে পারো, কিন্তু আমি তো অস্বীকার করতে পারি না যে মেয়ে তোমার জন্য মরে গেছে, তার মারও বেঁচে থাকা উচিত নয়। বাবা, মা কোথায়? তোমার মা হঠাৎ মাথা গরম করে উঠে গেলেন। একবার উপরে যাও। কেন, কি হয়েছে? সঙ্গীতার ছেলে হয়েছে, তাকে দেখতে যেতে চান, আমি রাজি হইনি। মা, দরজাটা খোলো মা, আমি তোমাকে সঙ্গীতার বাড়ি নিয়ে যাবো। প্লিজ মা, দরজাটা খোলো। আমি কোথাও নিয়ে যেতে হবে না, প্লিজ মা, প্লিজ। ঠাকুর, আমাকে বিরক্ত করিস না। এবার তোরা আমাকে গলায় দড়ি দিতে বাধ্য করবি। তোরা কি চাস আমি মরি? কি বলছে তোমার মা? বাবা, তোমার মর্যাদা বোধ এতই বেশি যে তার কাছে স্নেহ, মায়া, মমতার কোনো স্থান নেই। ঠিক আছে, যদি তাই হয় তাহলে তুমি একা থাকো এই প্রাসাদে, আমি মাকে নিয়ে চলে যাচ্ছি। সাগর, মিছিমিছি রাগ করছো বাবা। আমরা কিন্তু কেউই আর এখন ছোট নেই। ভালো মন্দ বোঝার মতো বয়স আমাদের হয়েছে, কিন্তু তবুও তোমার ইচ্ছা অনিচ্ছা জোর করে যদি আমাদের উপর চাপাতে চাও, তাহলে কিন্তু ভুল করবে বাবা। ঠিক আছে, তোমার মাকে দরজা খুলতে বলো, আমি যাব।
তবে এই প্রথম আর এই শেষ। এসো সোনা, আমার কোলে এসো। কি করছো? লেগে যাবে যে ছেলে। আমার সোনাটাকে আদর করছে। আদর করছো না? ওইটুকু বাচ্চা আমার সোনাতে লেগে গেলে কি হবে? আরে বাবা, একেবারে ট্রেন্ড জননী। হ্যাঁ মশাই, মায়েদের কোনো ট্রেনিং লাগে না, বুঝলে? সঙ্গীতা বাবু। মা, আয় 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 আয়। কে গো, নাতির মুখ দেখবে না? এই নাও। আপনার নাতির টাকার দরকার নেই, আপনি শুধু ওকে আশীর্বাদ করুন। টাকাটা ওর দরকার না হোক, তোমাদের কাজে লাগবে। কি বলছো তুমি? সৈমা, আপনারা আমাদের গুরুজন, আপনাদের কোনো কথাই আমাদের দুঃখ দেয় না। সঙ্গীতা, তুমি বাবা আমাকে বসার মতো মিষ্টি নিয়ে থাক, মিষ্টি কিনে টাকা খরচ করতে হবে না, আমার এখন একটু কাজ আছে। এসো সুমিত্রা। বাবা, প্রথম এলে একটু বসবে না? বসে কি দেখবো? কোনো বাবাই তার মেয়ের এই দারিদ্র চোখে দেখতে পারে না। তুমি বিশ্বাস করো, আমার কোনো কষ্ট নেই বাবা। স্বামীর ঘরে আমি সত্যিই খুব সুখে আছি। সে তো দেখতেই পাচ্ছি, নরকে বাস করছো। কি দেখেছো? আমার কষ্ট? না বাবা, তোমার চোখ নেই, তাই তুমি দেখতে পাচ্ছ। সঙ্গীতা, তুই চুপ করবি? কি করে চুপ করবো মা? কারো স্বামীর ঘর কি নরক হয়? তোমার স্বামীর ঘর কি নরক মা? সুমিত্রা, তুমি আমাকে নাতি দেখাতে নিয়ে এসেছিলে না অপমান হতে? আমি যাচ্ছি। দাঁড়ান। সঙ্গীতা, টাকাটা আমি তোমার বাবাকে ফেরত দিলে উনি অপমানিত বোধ করবেন, তাই টাকাটা তুমি তোমার নিজের হাতে ওনাকে ফেরত দাও। সুমিত্রা, তুমি যাবে নাকি? নাতির মুখ তো দেখা হয়েছে। হ্যাঁ, যাই। সঙ্গীতা, আমি কথা দিচ্ছি একদিন না একদিন ওনার ভুল আমি ভেঙে দেবো। আমি রোজগার করব, অনেক রোজগার করব, সৎ পথে রোজগার করব, তারপর মাথা সোজা করে গিয়ে ওনার সামনে দাঁড়াবো। সঙ্গীতা প্লিজ, প্লিজ কেঁদো না সঙ্গীতা। তাই নাকি? ছোট বোনের ছেলে হয়েছে বলে তোমার বউ খুব কান্নাকাটি করছে? হ্যাঁ, হিংসে হিংসে। আমিও ঠিক করেছি লিলি, আমার সন্তানের গায়ে কখনো অসিত রায়ের রক্ত থাকবে না। তার মানে? তুমি ছেলে মানুষ বিপুল, কিছু বুঝবে না। অসিত রায়ের সম্পত্তি হস্তগত করব আমি, আর সেই সম্পত্তি ভোগ করবে লিলির সন্তান। এই কি হচ্ছেটা কি? ছোট ভাইয়ের সামনে এসব কি বলছো? আমি কি আর বলছি লিলি, এই মদ আমায় সব বলাচ্ছে, সবকিছু। হয় তোমার সঙ্গে আমার কথা নেই। কেন? আধ ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ করো। আরে করোই না। হঠাৎ চিকলেট?
সঙ্গীতার ছেলে দেখতে গিয়েছিলাম। রিয়েলি? তোমার বাবা মামা জাননি? হ্যাঁ, বাবা মা তো আগেই গিয়েছিলেন। অজয় তো বাবাকে একদম ক্লিন বোল্ড করে দিয়েছে। অজয়ের পেস বাবা বুঝতেও পারেনি। তা মা আমাকে বললেন যে তুই চুপি চুপি গিয়ে তোর ভাগ্নেকে দেখে আয়। কেমন দেখতে হয়েছে? মনে তো হচ্ছে অজয়ের মতোই হবে। কদিনের শিশু আর দেখে তুমি বুঝতে পারলে বাবার মতো দেখতে? সাধারণত ছেলেরা বাবার মতোই দেখতে হয়। যা, অসভ্য কোথাকার। বাহ, ভালোবাসবো, বিয়ে করব, আর সংসারটা একটু বাড়বে না? ভালো হবে না কিন্তু। হ্যালো, কে? নির্মল? অনেকদিন পর তো টেলিফোন পেলাম। এনি প্রবলেম? চোর। চোর কোথায়? আমার সামনেই বসে আছে। পুলিশ ডেকেছিস? আরে না না, পুলিশে দেওয়ার মতো কেস নয়। চোরটার নাম কিছু জানিস? কি নাম তোমার? সাগর। সাগর? তা কোন সাগর? প্রশান্ত মহাসাগর না ভারত মহাসাগর? সাগর? ও, আমার ছেলে সাগর। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বিয়ে আমার মেয়ের সঙ্গে। মানে পূজার সঙ্গে? ভেরি গুড। পূজাকে তো আমাদের খুব পছন্দ রে। সঙ্গীতা। দাদা, কি রে দাদা, এতদিন পরে হঠাৎ? হঠাৎ না রে, সাগরে যেরকম জোয়ার ভাটা আসে না, আজ সেরকম জোয়ার এসেছে। খুব খুশি মনে হচ্ছে। আচ্ছা, ছোটবেলায় মা একটা ছড়া বলতো, তোর মনে আছে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, দাদা মনির বিয়ে, কি ঠিক? হ্যাঁ, পূজার বাবা আমার বাবার সঙ্গে সমস্ত কথা ফাইনাল করে ফেলেছে। সামনের মাসের 7 তারিখে আমার বিয়ে। আমার তো একটাই দাদা, আর তোর বিয়ে তো আমি যেতে পারবো না। পারবি না মানে? আমি বাবাকে সোজা বলে দিয়েছি, নো অজয় সঙ্গীতা, নো বিয়ে। এই দেখ, মা পার্সোনালি এই চিঠিটা তোকে লিখে পাঠিয়েছে, পড়ে দেখ। তুই না গেলে কিন্তু বিয়ে ক্যান্সেল। আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সঙ্গে পূজাও। কে? আরে সঙ্গীতা, তোর বর হাসছে রে। আরে হাসবো না এমন একটা খুশির খবর, আর আমরা কি রামগরুরের ছানা, হাসতে আমাদের মানা। তাহলে অজয় যাবে তো? আরে বাবা, যাবো যাবো যাবো, কথা দিচ্ছি যাবো। ঠিক আছে, আমি এখন চলি, অনেক কাজ পড়ে আছে। চলি রে। তুমি কথা দিয়েছো কিন্তু? হ্যাঁ, কথা তো দিলাম, কিন্তু নতুন বউকে কি দি বলো তো? আমাদের যা সামর্থ্য আছে তাই দেব। হ্যাঁ, বড়লোকের বাড়িতে দামি দামি উপহারের মধ্যে আমাদের সামান্য উপহারটা হারিয়ে যাবে সঙ্গীতা। যা হারিয়ে মন তো ভরে যাবে, তাহলেই হলো। এই নে মা, এই তোদের আসার সময় হলো? বিয়ের দিন ছেলের বাড়িতে কি কাজ মা? পরশু তো বউ ভাত, অনেক দেরি আছে। শোন, বডির জন্য যে ঘর ঠিক করা আছে উপরে, ওখানে রেখে আয় ওগুলো। যা। সত্যি আমি একা এসব সামলাতে পারি? ওদিকে সঙ্গীতা বলেছে সকালবেলা আসছে, এখন এসে পৌঁছলো না। সঙ্গীতা আসছে মানে? ওদেরকে কি নিমন্ত্রণ করা হয়েছে? বিনা নিমন্ত্রণে কেউ আসে? আমি চিঠিতে ওদের আসতে বলেছি। বাবা জানে মা? ও মা, তিনি জানবেন না? তাঁর অমতে আমি কি ওদের আসতে বলতে পারি? তার মানে অজয় নিশ্চয়ই আসছে। সুনিতা কি একা এসেছে বাবা? স্বামীর সঙ্গে তো মেয়েরা আসে। তোমার ছেলের বিয়েতে যেসব রেসপেক্টেবল গেস্ট আসবে, তাদের সঙ্গে তুমি তোমার ছোট মেয়ে আর জামাইয়ের পরিচয় করে দিতে পারবে তো মা? সুনিতা, তুই কি ভেবেছিস আমি তোকে একাই পেটে ধরেছি? সঙ্গীতাকে কি কুড়িয়ে পেয়েছি? যাকে এসব নিয়ে কথা বাড়াস না। পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব সাগর নিয়েছে, যা করার সাগরই করবে। চলে এসো সুনিতা। ও কি হলো মা? আয় আয় আয়।
থাক, ভালো থাক। সন্ধ্যেবেলার খাবার যেন সব রেডি থাকে। আপনাকে নিয়ে একদম ভাবতে হবে। ঠিক আছে, তুমি যাও। থাক থাক, প্রণাম আমার করতে হবে না। শুনলাম মাঝখানে আপনার শরীরটা খারাপ হয়েছিল। হ্যাঁ, এখন কেমন আছো বাবা? শরীর এখন ভালোই আছে, তবে শরীরের দোষ কি বলো? তবু ভালো রমেন আছে তাই চিকিৎসাটা হয়। এসো। কিরে সঙ্গীতা, কেমন আছিস? ভালোই। ভালোই? দেখে তো মনে হচ্ছে না, মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। সুনিতা, এসব কথা বলে বেচারিকে কেন লজ্জা দিচ্ছ? এবারই সুখ কি আর শ্বশুর বাড়িতে পাচ্ছে? তারপর কেমন আছো? ভালোই আছি, অবশ্য রাজভোগ খেতে পাই না এটুকুই। এখনো রামু চাকটের বাড়িতেই আছো? রামু কাকা আপনার বাড়িতে কাজ করতো জানতাম না তো। আমার বাড়িতে কেন কাজ করবে? এ বাড়িতেই কাজ করতো, আর তোমাকে মানুষ করবে বলে এবার এই কাজটা সে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। ভাগ্যিস নিয়ে গিয়েছিল, এখানে থাকলে তো আর মানুষ হতে পারতাম না, আপনাদের মতন হতাম। তুমি কার সঙ্গে ঠাট্টা করছো? শোনোনি, বাবা বলছিলেন ও একজন ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভাররা নিজে খেটে রোজগার করে অন্ন সংস্থান করে, পরের পয়সায় বড়লোকি চাল মারে না। তুই কি দাদার বউকেও জ্ঞান দিবি নাকি সোনা দানা কিছু দিবি? সোনা দানা দিয়ে আন্তরিকতা প্রমাণ করা যায় না দিদি। আন্তরিকভাবে কটা ফুল প্রেজেন্ট করলেও আন্তরিকতা দেখানো হয়। চলো সুনিতা, সঙ্গীতার সত্যি আর এ বাড়ির মেয়ে নেই, ও একটা ট্যাক্সি ড্রাইভারের বউ হয়ে গেছে। ওদের কাছে আসাটাই আমাদের ভুল হয়ে গেছে। সঙ্গীতা, ছেলের বিয়েতেই 3 লাখ টাকার গয়না কিনতে হলো। কি গো মা, গয়নাগুলো দেখাবে না? দেখাবো রে বাবা, দেখাবো। এই যে সাগর, যা তো আলমারি খুলে তোর বইয়ের গয়নাগুলো নিয়ে যা। যা যা বাবা, আমার বইয়ের গয়না আমি বার করে আনবো। ঠিক আছে ঠিক আছে, আমাকে চাবিটা দাও তো মা, আমি নিয়ে আসছি। না, তুই বস তো, সারাদিন কত ওপর নিচ করতে হবে। সাগরই যাক। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, আপনার একটু গয়না টয়না দেখুন, আমি একটু ঘুরে আসি। সে কি, কাজের বাড়ি ছেড়ে তুমি আবার কোথায় যাবে? জানো তো আমি প্রেসারের রুগী, তোমাকেই সব দেখাশোনা করতে হবে। আমাকে কি দরকার? আপনার ছোট জামাই তো আছে। সাগর, আসি মা। সাগর, কি রে, গয়না বার করতে করতে বুড়ো হয়ে গেলি? হ্যাঁ, এখন তো গয়না বার করতে করতে বুড়ো হয়ে গেলাম, আর এরপর তো বইয়ের গয়না গড়াতে গড়াতে বুড়ো হয়ে যাবো। এলাম, এসে যখন পড়েছো দেখো। মা আসি। আয়, আমার তো সবই দেখা, এবার তুই দেখে নি সুনিতা। দেখা হয়ে গেলে আলমারিতে তুলে রেখে দিস। আলমারির চাবিটা তোর কাছে রাখিস। বিয়ের কাজ তো শুরু হয়ে গেছে, এবার তোমরা খেতে চলো। দাঁড়াও দাঁড়াও, আমরা দুই বিয়ে একসঙ্গে বসে খাবো, তুমি অন্য গেস্টদের ওপরে পাঠা। তোমার ছোট জামাইটি কোথায়? আলাপ হলো না তো। ও বেচারা আসেনি, জানেনি তো ট্যাক্সি চালায়। আসলে ও এলে যদি অন্যান্য গেস্টরা আমার শ্বশুর মশাইকে অপমান করেন, আমার মনে হয় সেই ভেবেই ও আসেনি। শুনছো? হ্যাঁ, সঙ্গীতার বর মনে হচ্ছে এখানে বেশ জাঁকিয়ে বসেছে। এত সোজা? সাগর বাবু বিয়ের পর বিলেত চলে যাবে, আর ছোট জামাই কালই বিদেয়ী হবে।
এমন বন্দোবস্ত করব যে জীবনে কখনো আর শ্বশুর বাড়ির ধারের কাছে আসবে না। কি করবে? আলমারির চাবি তো তোমার কাছে, হ্যাঁ, ওখান থেকে একটা দামি গয়না সরিয়ে ফেলো। তারপর দেখবো যে হতভাগা ট্যাক্সি ড্রাইভার কেমন করে বাঁচে। যাও যাও, বেশি দেরি করো না, দেরি করলে লগ্ন বয়ে যাবে। সঙ্গীতা, তোরা কি চলে যাচ্ছিস? আমরা কাল রাতেই চলে যেতাম মা, শুধু দাদার বিয়েতে অশান্তি হোক সেটা আমরা কেউই চাইনি। অনেক হয়েছে মা, দাদা আসার আগে আমরা এখান থেকে চলে যেতে চাই। চলো মা। নতুন বইয়ের গয়নাগুলো আলমারি থেকে বের করেছিলাম, তার মধ্যে বালা জোড়া দেখতে পাচ্ছি না। ও মা, সে কি রে? এখানে তো আমরাই সবাই আছি। আর তাছাড়া তোর বাবার ঘরে বাইরের তো কেউ আসবে না মা? চোর কি সব সময় বাইরে থেকে আসে মা? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে কাল রাতের অপমান বোধটা আজ সকালে টন করে বুকে লাগলো, আর যার জন্য চলে যেতে হচ্ছে। আসলে অভাব এমনই একটা জিনিস যে আপন পর জ্ঞান থাকে না, তা সে ভাইয়ের বউয়েরই হোক আর মায়েরই হোক। দামি কিছু জিনিস দেখলে আত্মান্ত পড়বেই। শুনুন, সঙ্গীতার জামাইবাবু বলে আপনার অনেক কথা আমি সহ্য করেছি। এটা কিন্তু ট্যাক্সি ড্রাইভারের হাত, খুব কড়া। আর একটা কথাও যদি আপনি বলেন। কি শুরু করেছিস তোরা? শুরু আমি করিনি মা, শুরু উনি করেছেন। না তো দেখো দেখো, তোমার মেয়ে জামাইকে দেখতে ভালো, দেখো এর মধ্যে কি আছে, তোমার মেয়ে জামাইকে ভালো করে দেখতে ভালো, দেখো দেখো এর মধ্যে কি আছে, দেখো ভালো করে, দেখো দেখো। দাদার বিয়েতে এসে আমার খুব শিক্ষা হলো মা। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? তোমার বড় মেয়ের জামাইকে জিজ্ঞেস করো, তাহলে 10 গুণ করে বাড়িয়ে বলবে আমি দাদার বউয়ের মালা চুরি করেছি। বাবা ঠিক আছে ঠিক আছে, আমি চুরি করেছি। আমার জেদটা তোমার জেদের থেকে কিছু কম নয়, আমি তোমারই মেয়ে। ওই গরিব ট্যাক্সি ড্রাইভারের বউ যেদিন বড় লোকের বউ হতে পারবে সেদিন এই বাড়িতে ঢুকবে। বাবা বিশ্বাস কর, আমি এসব কিচ্ছু বিশ্বাস করিনি মা। শোন মা, মায়ের কাছে গরিব বড় লোক কিচ্ছু নয় রে, সব সন্তান এক, সব সন্তান এক। কেন ওদের আটকাচ্ছেন মা? যেতে চাই তো বাধা দেওয়ার কি আছে? সবাই যে সঙ্গীতা অজয়ের কথা জানতে চাইবে। বলবেন যে হঠাৎ শরীর খারাপ হয়েছিল বলে চলে গেছে। একটা ট্যাক্সি ড্রাইভারকে আত্মীয় বলে সবার সামনে কেন নিজেদেরকে ছোট করবেন? চলে এসো সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা, দাদা কি বাড়িতে এসে কিচ্ছু শোনেনি? একবারও এলো না? হয়তো ও বিশ্বাস করেছে যে বালার জোড়া দুটো আমি চুরি করেছি। সেদিন তুমি আসার সময় আমাকে একটা কথা দিয়েছিলে, মনে আছে? বলেছিলে যেদিন তুমি অনেক টাকা রোজগার করতে পারবে, বড় লোক হতে পারবে, সেদিনই তুমি ওই বাড়িতে ফিরে যাবে। এই কদিনের মধ্যে বড় লোক হতে গেলে তো নয় চুরি করতে হবে,
নয় লটারির টিকিট কাটতে হবে। কালকে তো আমি অনেক টাকা রোজগার করতে বলছি না, আমরা আমরা সৎভাবে বড়লোক হব। কি করে? ব্যবসা করবে, প্রথমে ছোট ব্যবসা, তারপর তারপর তাকে তুমি অনেক বড় করে তুলবে। এত বড় ব্যবসায়ীর মেয়ে তুমি, এটা জানো না যে ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে? সে টাকা আমি পাবো কোথায়? একটা সেলাই মেশিন আর কিছু কাপড় আর সুতো কিনতে কত টাকা লাগবে বলো তো? যত টাকাই লাগুক, সে টাকা তো আজ আমার নেই। এ কি করছো তুমি? ব্যবসার মূলধন চাই না? এই দুটো বালা বিক্রি করে তুমি তোমার ব্যবসার টাকা জোগাড় করো। না সঙ্গীতা, না, এ বালা আমি নিতে পারবো না। তোমার মা তোমার নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন। তুমি মায়ের আশীর্বাদ ফিরিয়ে দেবে? সঙ্গীতা, অভাবের পশুকে বধ করার জন্য মা এই দুটো অস্ত্র আমার হাতে পরিয়ে দিয়েছিলেন। ভাবো না এই বালা দুটোতে মায়ের আশীর্বাদ ছুঁয়ে আছে। শোনো, আমরা এই বালা দুটো দিয়ে যদি ব্যবসা শুরু করি না, দেখবে আমরা কোনোদিন হেরে যাব না, কোনোদিন হেরে যাব না। মন মতোর কাগজপত্রগুলো কোথায় রেখে গেল? বাবা বলো, তোমার তো পরশু যাওয়ার কথা তাই না? নির্মলও তো তাই বললো। তোমার সঙ্গে তো পূজাও যাচ্ছে। হ্যাঁ। ও তা কি বলতে এসেছিলে বলো, যদি টাকা পয়সার ব্যাপার। আমি টাকা পয়সা বা আমেরিকা যাওয়ার কোনো বিষয় তোমার সঙ্গে কথা বলতে আসিনি। তাহলে কি বলতে এসেছো? সঙ্গীতা বিয়ের পর দিনই বাড়ি ছেড়ে চলে গেল কেন? নিজেদের সম্মান বাঁচাতে। ওদের কোনো সম্মানকে তোমার বাড়িতে আছে না কোনো কালে ছিল? সাগর, ওরা তোমার বউয়ের একজোড়া বালা চুরি করেছিল। ধরা পড়েছিল কি বাবা? হ্যাঁ, তল্লাশি করা হয়েছিল কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। তল্লাশি হতে পারে ভেবে আগেই সব সরিয়ে দিয়েছিল। একটা ট্যাক্সি ড্রাইভার, তাও সে থাকে তোমারই এক সময়ের চাকরের বাড়িতে। পুলিশের খবর দিলেই তো বালাজোড়া পাওয়া যেত। সাগর, আমার মেজাজ ঠিক নেই, এ নিয়ে এখন আর কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও একটা কথা তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি বাবা। সাগর, তল্লাশি করে কি সবসময় সবকিছু ধরা পড়ে বাবা? তাই যদি পড়তো তাহলে মন মতো কাকা আত্মহত্যা করতেন না। অজয়কে গরিব ছোট লোক প্রমাণ করার জন্য তুমি উঠে পড়ে লাগতে না। সাগর, তুমি যে এত বড় হয়েছো, আমেরিকা যাচ্ছ মন মতো কাকার দয়াতে, আর আমি যে আমেরিকা যাচ্ছি আমার শ্বশুরের ইচ্ছেতে। তাহলে আমি যে দলিলটা খুঁজছি সেটা আমার কাছে। তবে চিন্তা করো না, তোমাকে খ্যাতির চূড়া থেকে টেনে আমি মাটিতে ফেলবো না। অজয়কেও আমি কিছু বলবো না। দলিলটা আমাকে ফেরত দাও। না, ভবিষ্যতে সঙ্গীত আর অজয় যাতে কোনোদিনও অপমানিত না হয় সেই জন্য দলিলটা আমার কাছেই থাকবে। আমি তোমাকে ত্যায্য পুত্র করব সাগর, একটা কানা করিও তোমাকে দেব না। যে সম্পদ তোমার নিজেরই নয় তাকে দান করার কোনো অধিকার তোমার নেই। তবু তুমি শুনে রাখো, তোমার এই সম্পত্তির ওপর আমার কোনো লোভ নেই। ছোট বোনের অধিকার কেড়ে নিয়ে আমি সুখী হতে চাই না। গেট আউট, গেট আউট। আমার বাড়িতে তোমার কোনো স্থান নেই। গেট আউট। হ্যালো, হ্যাঁ আমি রমেন কথা বলছি, সাগরের ভগ্নিপতি। কিন্তু সাগর তো বাড়িতে নেই।
হ্যাঁ, বাবা একটু অসুস্থ হয়ে পড়েছেন, মানে মানে মাইল্ড অ্যাটাক হয়েছে। ও তো আজ ইভিনিং ফ্লাইটে বাইরে চলে যাচ্ছে। না না না, তোমরাই তো আছো। দেখি পারলে যাবো। হ্যাঁ সুমিত্রা, সাগর তাহলে আমেরিকা চলে গেল। শোনো সুমিত্রা, আমি দানপত্র করে দিচ্ছি। আমি আমার 2 অবাধ্য ছেলে মেয়েকে আমার সম্পত্তির একটি কানা করিও দিয়ে যাচ্ছি না। তাহলে কাকে দেবে? সবকিছু আমি সুনিতা আর রমেনকে দিয়ে যাব। আমাকে আবার এর মধ্যে জড়াচ্ছেন কেন? আপনার মেয়েকে যদি আপনি কিছু দিতে চান তো দেবেন, তবে আমার মনে হয় কি আপনি আরেকবার ভেবে দেখুন। মানে সঙ্গীতা সাগরকে একেবারে বঞ্চিত করাটা কি ঠিক হবে? সুমিত্রা, আমার মতামতের দাম তো তুমি কোনোদিনও দাওনি। একটা মাত্র ছেলে, তাকেও তুমি। ছেলে আমার নয়, এখন সে নির্মলের ছেলে। সেই দিক দিয়ে বিবেচনা করলে রমেনও তো আমারই ছেলে। আমি যা স্থির করেছি তাই হবে। রমেন, উকিলবাবু যেন কাল সকালেই আসেন। আমি 2-4 দিনের মধ্যেই সবকিছু রেজিস্ট্রি করে দিয়ে যেতে চাই। ও হ্যাঁ রমেন, কাল থেকে আমার অফিসের সবকিছু তুমি দেখাশোনা করবে। ভালো, খুব ভালো। এরপর তো মেয়ের দয়াতেই থাকতে হবে। তা কেন ভাবছেন মা? দানপত্র করে দিলেও আমরা নয় অচি হয়ে থাকবো। সাগর আর সঙ্গীতা সে যদি কখনো বাবার পাশ হয়ে ক্ষমা চেয়ে নেয়, তখন দানপত্র বাতিল হয়ে যাবে, নতুন একটা দানপত্র হবে। শুনলে সুমিত্রা, ভালো বংশের ছেলে একেই বলে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের আমলের সবকিছুই বড় ব্যাকডেটেড। আমি একটু অদল বদল করতে চাই। বিপুল আজ থেকে সবকিছু দেখাশোনা করবে। আপনি ম্যানেজার থাকবেন ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিপুলের কথাই কিন্তু শেষ কথা। আর কিছু বলবেন স্যার? হ্যাঁ, ওর নাম লিলি পত্রনাবিশ। আজ থেকে আমার প্রাইভেট সেক্রেটারি কাজ করবে, আর ওর বসার অ্যারেঞ্জমেন্টটা আমার ঘরেই করবেন। টাইপরাইটার মেশিনটা কি এই ঘরেই? না না, আমি কাউকে বরখাস্ত করতে চাই না। বাবার আমলে যিনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন, লিলির ডিকটেশন অনুযায়ী আজ থেকে তিনি সব কাজ করবেন। টাকাটা দে। আপনার রেডিমেড গার্মেন্টসের মার্কেট কিরকম মিস্টার সেঠিয়া? से बुझलेन की ना, बाजार बहुत गर्म আছে। ফরেন মার্কেটে भी इसका डिमांड बहुत আছে, लेकिन अच्छा माल কেউ সাপ্লাই দিতে পারছে না। যদি কেউ আপনাকে মাল তৈরি করে দেয়? अच्छा माल হলে আমি লিয়ে লিব স্যার, लेकिन ये सब माल যারা বানায় সে বুঝলেন কি না, তারা 2 নম্বরের মাল সাপ্লাই করে কোম্পানিকে লাটে তুলে দেয়। আর আমি যদি গ্যারান্টার থাকি? तब तो कोई बात नहीं, মাল আমি লিয়ে লিব और দাম भी আমি আপনাকে আচ্ছা দিব। কিন্তু খবরদার আমার নাম যেন কেউ জানতে না পারে। ঠিকানাটা লিখে দিচ্ছি, আপনি গিয়ে কথা বলুন। বলুন। আপনার মাল আমি বিকছিলাম, সে বুঝলেন কি না, দোকানদাররা বহুত তারিফ করলো। আমার সপ্তাহে 2000 পিস মাল চাই। সম্ভব নয়, অর্ডারের কাজ ফেলে আপনার মাল তৈরি করতে পারবো না। আর তাছাড়া আমাদের তো অত মূলধন নেই, মানে আমাদের তো অত টাকা নেই।
আরে রুপিয়া আমি দিচ্ছি, কারখানা বাড়ান, লোক লাগান, আপনি যত বেশি মাল বানাবেন তত আপনার নাফা হবে। বলুন আপনি রাজি? হ্যাঁ রাজি। স্যার বলুন মিস্টার সোম। বিপুল বাবু যে রংগুলো অ্যাপ্রুভ করেছেন সেগুলো খুব নিচু মানের, একটা বছরও রং থাকবে না, আমাদের বদনাম হয়ে যাবে স্যার। বিপুলের নামে আপনি নালিশ করতে এসেছেন? নালিশ কার নামে কাকে করব ম্যাডাম? সাহেবের ঘরে মদ্যপান, এই টেবিলে পাতুলে বসা, এসব তো আমরা কল্পনাই করতে পারি না। অভ্যস্ত হন, অভ্যস্ত হন। দুঃখিত রমেন বাবু, চোখের সামনে এত বড় সাজানো ব্যবসাটা শেষ হয়ে যাবে সহ্য করতে পারবো না। আমি আজই চাকরি ছেড়ে দিচ্ছি। আজই? হ্যাঁ, আমার রেজিগনেশন লেটার আমি পাঠিয়ে দিচ্ছি। সোম আমার খুব বিশ্বাসী ম্যানেজার ছিল রমেন, বিকেলে এসে খুব দুঃখ করছিল। তাহলে এখন থেকে সোমকেই আপনার ব্যবসা দেখাশোনা করতে বলুন বাবা, আমার ওপর যখন আপনার আস্থাই নেই। না না তা নয়, আমি ব্যাপারটা জানতে চাইছিলাম। সোম আর আগের মতো বিশ্বাসী নেই বাবা। আমরা সম্পত্তি পেয়েছি জানার পর থেকে বিভিন্ন খাতে সে টাকা সরাচ্ছে। ভেবেছিল যে আমরা ব্যবসা তো কিছু বুঝি না, সেই সুযোগ আমাদের পথে বসাবে। আমার আর নতুন করে লাভ ক্ষতি কি হবে বলুন? আপনার হাতে গড়া ব্যবসা দুদিনেই শেষ হয়ে যাবে। না না, তুমি নিজে যা ভালো বুঝবে তাই করবে। আমিও সোমকে বলে দিয়েছি যে এখন আর আমি ব্যবসার মালিক নই। সুনিতা রমেন যা বলবে, যা করবে তাই মেনে নিতে হবে। আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন বাবা। পেছন থেকে কলকাঠিটা কে নাড়ছে সেটা আমি জানতে পেরে গেছি। কে কলকাঠি নাড়ছে? আবার কে? সাগরের শ্বশুর নির্মল বাবু। ড্রাইভারি করি বলে কি মানুষ নই? বুঝলি পাডুল, এ মাসের মাইনে যদি ঠিক মতো না পাই তাহলে মাথায় রইল চাকরি। কাজ ছেড়ে চলে যাব, শুধু কর্তাবাবু আর গিন্নিমার মায়ায় পড়ে আছি। অমন ভালো ছোট জামাই তাকে প্যাঁচ মেরে তাড়ালো, আর রমেন বাবুটা তো একটা শয়তান। ঠিক। সর হত ছাড়তো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। জুতো পেটা করবো সবাইকে। ভারী আমার জুতো দেখাচ্ছেন, পরেন তো শ্বশুরের দেওয়া জুতো। এত বড় সাহস তোদের! সব কটাকে তাড়াবো আজকে আমি এখান থেকে, তোদের সব কটাকে আমি এখান থেকে। কি হয়েছে রমেন? কি করেছে ওরা? আমার সঙ্গে বেয়াদবি করছে। উনি আমাদের বরখাস্ত করে দিচ্ছেন। তা ঠিক, এখন তো ওনার কথাতেই সব হচ্ছে। রমেন, এরা আমাদের পুরনো লোক বাবা, এদের গায়ে কেউ কোনোদিন হাত তোলেনি। আমার সব কাজে আপনারা মাথা গলাবেন না তো। বাবার শরীর খারাপ, যান ভেতরে নিয়ে যান। এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস? মাইনেটা চুকিয়ে দিয়ে চলে যাবো। যা, কেটে বাড়ি গিয়ে দাঁড়া যা, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। কি গো, নতুন বাড়ি হলো, কোথায় তুমি কত খুশি হবে, এত চুপচাপ হয়ে গেছো কেন? কই আমি খুশি তো। হ্যাঁ, তুমি খুব খুশি, তা মুখে হাসি নেই কেন তোমার? আমি পাচ্ছি না সঙ্গীতা, আমি হাসার চেষ্টা করে হাসতে পারছি না। কেন? বাবা অনেকগুলো টাকার দেনা মাথায় নিয়ে আত্মহত্যা করলেন। মা মৃত্যুর সময় জেনে গেল যে তার নিজের ঘর নেই, বাড়ি নেই। ভাগ্যের সইমা ছিলেন, আর যদি মা বেঁচে থাকতো, মার হাত দুটো ধরে বাড়িতে নিয়ে এসে বলতাম, মা তুমি তোমার স্বামীর ঘর হারাওনি, তোমার ছেলে আর ছেলের বউ তা ফিরিয়ে নিয়ে এসছে। এতদিন বাদে আমার পিতৃঋণ শোধ করার সুযোগ পেলাম, কিন্তু আজ নিজের বলতে কেউ নেই। একমাত্র সইমা ছিল, সেও আজ। দেখো, তোমার চোখের জল বিফলে যাবে না গো। বাবা মা উপর থেকে সব দেখছেন, আর আর দু হাত পড়ে তোমার আশীর্বাদ করছেন।
কি গো, শরীরটা খুব খারাপ লাগছে? রমিনকে একটা ভালো ডাক্তারের কথা বললাম, সে তো কোনো ব্যবস্থাই করলো না। ইদানিং ওর চাল চলন আমার একটু ভালো লাগছে না গো। নিজে যে যাব তারও তো উপায় নেই। পুরনো ড্রাইভার চাকর সব কটাকে তাড়িয়ে দিয়েছি, নতুন একটা ড্রাইভার রেখেছে, সে তো ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কি, তোমরা কারা? আপনার চিকিৎসা করতে হবে তো, তাই রবিন বাবু এদের পাঠিয়েছে। তোমরা তো ডাক্তার নও বাবা? আমরা ওনাকে ডাক্তারের কাছে পৌঁছে দিয়ে আসবো, চলুন চলুন। না না, আমার শরীর পারমিট করবে না। তার চেয়ে রমেনকে গিয়ে বলো ডাক্তারকে কল দিক। বুড়ো বুড়ো বহুত চালু, সোজা কথায় যাবে না। কাকে কি বলছো তোমরা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমরা আমার বাড়ির থেকে। দারোয়ান, দারোয়ান। এই কি রমেন, এদের তুমি পাঠিয়েছো? হ্যাঁ, কেন? এমন লোককে পাঠিয়েছো যে সহবত জানে না। তোমার শ্বশুরকে অপমান করে কথা বলছে। ওদের চলে যেতে বলো, আমার চিকিৎসার দরকার নেই, ওদের চলে যেতে বলো। কেন মিছিমিছি চিৎকার করছেন এত? কি বললে? মিছিমিছি চিৎকার করছি? হ্যাঁ। আমার নিজের বাড়িতে দাঁড়িয়ে আমার চিৎকার করার অধিকার নেই? আগে নিজের বাড়িতে যান, তারপর যত খুশি চিৎকার করুন, কেউ কিছু বলবে না। তার মানে এ বাড়ির মালিক আমি আর সুনিতা, বুঝলেন? আপনি নন। সুমিত্রা, সুমিত্রা শুনতে পাচ্ছ রমেন কি বলছে? আমি আর কি শুনবো, তুমি শোনো। কোনোদিন তো আমার কথায় কান দাওনি। তা বটে। তাহলে রমেন বাবু, আপনার বাড়িতে বসে আপনার অন্ন ধ্বংস করা উচিত নয়। বুঝেছেন তাহলে? হ্যাঁ বুঝেছি, বড় দেরিতে বুঝেছি। তাহলে এরাই আপনাকে বার করে দেবে নাকি নিজেরাই বিদেয় হবেন? না, এই বয়স আর গলা ধাক্কাটা হজম করতে পারবো না, আমরাই বেরিয়ে যাচ্ছি। এই শরীর নিয়ে তুমি যাবে তো কোথায়? পথে, গাছতলায়। সেই ভালো, বৃদ্ধ বয়সে বানপ্রস্থে যায় না। বানপ্রস্থ মানে গাছতলা, তাই যান। দেখ দেখ, এবার লিলিকে নিয়ে আসি। দাঁড়াও বিপুল, দাঁড়াও। এখন তো সবে বাপ মাকে তাড়ালাম, এবার মেয়েকে তাড়ায়, তারপর তোমার দিদির গৃহপ্রবেশ হবে। তুমি এসব কি বলছো বটু? হ্যাঁ গো বাবু, আমি নিজে চোখে দেখে এসেছি। আমি ওদের সামনে যাইনি বাবু। যদি আমাকে দেখে লজ্জা পায়, বাড়ি যেতে দাঁড়ানোর মুখে শুনলাম বড় যাই বাবু, কর্তা বাবু আর গিন্নিমাকে তাড়িয়ে দিয়েছে। এই হয় রে বটু, এই হয়। অসির হিরেগুলোকে ফেলে দিয়ে জুটো কাজগুলোকে বেছে নিল। আপনি কিছু করতে পারেন না বাবু? আমি দেখি কি করতে পারি। রমেন, তোমার এই শ্বশুর বাড়িটাই তো আমরা একটা এ ক্লাস হোটেল করতে পারি। হ্যাঁ রমেনদা, এই হলে বার আর ক্যাবারে দারুণ হবে। হ্যাঁ, সবই করা যাবে, শুধু আগে আমার পার্টনারকে কবজা করতে হবে। এত লোককে কবজা করলে আর বউকে হাত করতে পারবে না। এসব কি শুনছি? একেই বলে কপাল। একেবারে নাম করতে করতে এসে গেছো, অনেকদিন বাঁচবে। বলো কি শুনবে? তুমি তুমি আমার বাবা মাকে তাড়িয়ে দিয়েছো? এসব কথা তুমি বিশ্বাস করলে? কে বলেছে তোমাকে? বটু, আমাদের পুরনো ড্রাইভার। তুমি ওই বটু হতভাগার কথাটা বিশ্বাস করলে? করতাম না, সে আরো অনেক কথাই বলেছে। কিন্তু বিশ্বাস হচ্ছে যেটা দেখে, সেটা বিশ্বাস হলো এই পালাজোড়া দেখে। তার মানে তুমি সবাইকে তাড়িয়ে এবার আমার পালা, কি বলো? কিন্তু এত সহজে
তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না, বুঝেছো? ভুল করছো সুনিতা, ভুল করছো। এত সহজে আমি তোমাকে তাড়াতে চাইও না, কারণ তুমি আমার একটা ছোট্ট কাজ করে দেবে সুন্দরী। তারপর তুমি বিদেয় হবে আর আমি লিলিকে বিয়ে করবো। ভেরি সিম্পল। চলো এসো, এসো তুমি আসল রূপটা তুমি দেখো। আমার কাজ করে দিয়ে তারপর আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়াবো। তোমাকে আমি বিশ্বাস করি না ডিয়ার, তাই তোমাকে আমি ঘরে বন্দি করে রেখে গেলাম। সুমিত্রা, আর তো চলতে পারছি না, চলো কোথাও গিয়ে একটু বসি। চলো, ওখানে বসে একটু বিশ্রাম করবে। হ্যাঁ চলো। এটাই বোধহয় পাপের প্রায়শ্চিত্ত। বন্ধুকে ঠকিয়েছিলাম, সেই অভিশাপই হয়তো আমার। ওসব কথা থাক, তুমি একটু শান্ত হয়ে বসো। বটু যখন এসে খবরটা দিল, আপনি একবার যেতে পারলেন না? বাবাকে আপনি এখানে এনে রাখতে পারতেন, তারপর আমি ফিরে এসে একটা ব্যবস্থা করতাম। তুমি ভাবলে কি করে যে আমি বুড়োর সঙ্গে যাইনি? গিয়ে তাদের সেই জায়গায় পাওয়া যায়নি। তাছাড়া এত বড় শহর, কোথায় তাদের খুঁজবো বলো? পাপি, খবরের কাগজে তো একটা বিজ্ঞাপনও দিতে পারতে, তাহলে তো ওদের সন্ধান পাওয়া যেত। না, তাতে রমেনরা সজাগ হয়ে যেতে পারে, বাবাকে হয়তো খুন করে ফেলতে পারে। তার চেয়ে বরং আমি একবার চাই, গিয়ে খুঁজে দেখে আসি। এই ঝড় জলে কোথায় খুঁজবে তাদের? সবে তো এলে, রাত্রিটা বিশ্রাম করো, কাল সকালে বৃষ্টি ধরে গেলে খুঁজতে বেরোবো। অজয় সঙ্গীতা জানে না, ওদের ঠিকানাই জানি না। বাড়ি বদল করে ওরা অন্য কোথাও চলে গেছে। ওগো, বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। চলো, এই বারান্দায় গিয়ে বসি। চলো। না না, এইখানেই বসো। কার বাড়ি কে জানে, মালিক এসে হয়তো তাড়িয়ে দেবে। মা, আকাশে বৃষ্টি হয় কেন? আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়। তুমি কিচ্ছু জানো না, ভগবান কাঁদলে বৃষ্টি হয়। আচ্ছা, ভগবান কাঁদলে বৃষ্টি হয়, কেমন? এবার তুমি ঘুমিয়ে পড়ো সোনা। আমার ঘুম আসছে না, আমার ভয় করছে মা। ভয় কিসের সোনা? এই তো আমি আছি, তোমার বাবা আছে, তোমার ভয় কিসের? নাও ঘুমিয়ে পড়ো লক্ষ্মী। আমার ঘুম আসছে না মা, তুমি গান শোনাও। ও দুষ্টু ছেলে, গান শুনবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার গান শোনাচ্ছি, কিন্তু ঘুমিয়ে পড়বে, ঠিক? আচ্ছা লক্ষ্মী বাবা আমার। ওগো শুনছো, এটা তো অজয় সঙ্গীতার বাড়ি। সে কি? চলো শিগগিরই এখান থেকে চলে যাই। চলো। মেয়ের বাড়ি থেকে পালিয়ে যেতে চাইছো কেন? একদিন তুমি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আজ যদি তোমাকে ওরা অপমান করে, তাহলে তোমার স্ত্রী হয়ে আমি কি করে সহ্য করবো বলো তো? হ্যাঁ, চলো চলো চলো। সাহেব, গিন্নিমা, আপনারা এইখানে এই অবস্থায়? চলুন চলুন, ভেতরে চলুন। না রামু, আমরা চলে যাচ্ছি, সঙ্গীতাকে কিছু জানাবে না। দাঁড়াও, দাঁড়াও সৈমা, সৈমা দাঁড়াও। মা, বাবা, তোমাদের তোমাদের এই অবস্থা কে করেছে বলো? সৈমা, সৈমা তুমি চুপ করে থেকো না, বলো বলো তোমাদের এই অবস্থা কে করেছে? আমি বলছি, রমেন বাবু ওনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নিজের সব সম্পত্তি দখল করেছে, সুনীতাদের উপরে অত্যাচার করছে। বুঝেছি, আমি জানতাম রমেন একদিন ছবল মারবেই। সঙ্গীতা, তুমি বাবা মাকে নিয়ে ভেতরে যাও, আমি দেখছি। শুধু তুমি নয় অজয়, আমিও যাব। রমেন আমার বাবা মাকে ঘর ছাড়া করেছে, ওর সাথে শেষ বোঝাপড়া করব আমি। তুমি কি মানুষ? একটা বাজারের মেয়েকে নিয়ে আমাকে এভাবে টেনে নিয়ে এলে। এই, এখানে সই করো। সই কর। এরা সবাই সাক্ষী থাকবে। কি লেখা আছে? তোমার বাবার সম্পত্তির অর্ধেকটা তোমাকে দিয়েছে, আর তুমি সেই সম্পত্তির অর্ধেকটা
আমাকে লিখে দেবে। সই করো। না সই করবো না। তুই সই করবি না কি রে? তোর বাপ সই করবে। চাবুক। আমি সই করবো না। সই করবি না? ন্যাকামো করে কি হবে মেয়ে? রমেনদা খুব ভালো লোক, আমাদের পাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকবে, মাসে মাসে হাত খরচা দেবে, খুব ভালো থাকবে। তুমি এভাবে নিজের বউকে ছোট করলে, উপরে ভগবান আছে, তিনি বিচার করবেন। চুপ কর। ভালোই ভালোই সই কর, তারপর আমি তোকে তোর ভগবানের কাছে পাঠিয়ে দেবো। কি রে, সই করবি? না সই করবো না। পড়ে গেলেও সই করবো না। রমেনদা, কি হলো বিপুল? একে সই করিয়ে কি পাবে? ওদিকে সাগর অফিস দখল নিয়েছে, দারোয়ান চাকর দিয়ে আমাকে মেরে তাড়িয়ে দিল। তোর ভাই অফিস দখল নিতে গিয়ে আমার ভাইকে মার খাইয়েছে। এবার আমি তোকে মারবো। মারো মারো, মেরে একেবারে শেষ করে দাও একে, তাহলেই আমার সব হবে। মারো একে। ভাইকে মার খাওয়ানো করবি না। বাহ পুরুষ মানুষ, চমৎকার। এতদিন তুমি আমার দিদিকে নাচিয়ে তার সবকিছু হাত করে, এখন তুমি তোমার রক্ষিতাকে দিয়ে আমার দিদিকে যাবো করাচ্ছ। বল বল, এই বাড়িতে কেন ঢুকেছিস? বল বল বল। তোর অনেক ভাগ্যের বাড়িতে ঢুকতে পেরেছিস, তবে এইবার আমার দিদি নয়, আমি তোকে এই বাড়ি থেকে তাড়াবো। বল, আর আসবি আসবি আর? আপনি সবাইকে এতদিন আপনার তালে তালে নাচিয়েছেন, আজ আমি আপনাকে তালে তালে আমার চাবুকের সাথে নাচাবো। দিদিকে কষ্ট দিচ্ছে। রমেনদাকে ছেড়ে দাও, নাহলে গুলি করে দেবো।
সুনিতা, কাকে কাকে মারবো বলো? তোমার ট্যাক্সি ড্রাইভার ভগ্নিপতিকে না তোমার বোনকে? বলো। মারো, সবার আগে তুমি আমাকে মারো। ওই তো কালপ্রিট, ওকে অ্যারেস্ট করুন। শেষ চালটা ভুল চেলে ফেললে রমেন। আমি সুনিতার স্বামী। বেশ তো, আগে জেলের খানি টানো, তারপর এসে দাবি করবে। নিয়ে যান। বাবা, অজয়, তোমার বাবা সত্যি আমার বন্ধু ছিল। তাকে ঠকিয়ে যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত হয়েছে। এবারে তোমার জিনিস তুমি নিয়ে আমাকে মুক্তি দাও বাবা। এ বাড়ি, এ ব্যবসা সব তোমারই সম্পদ, তোমারই সম্পদ। এই সম্পত্তি আমার প্রয়োজন নেই বাবা। আজ আপনি আমায় সবচেয়ে বড় সম্পদ ফেরত দিয়েছেন, আমার মা। আমার সইমা। মা, তোমার মেয়ের স্বামীর ঘর তুমি দেখতে যাবে না? আরে একা যাবেন নাকি? আমরা সবাই যাব, সবাই। চলো দাদু ভাই, চলো দাদু দিদার কাছে চলো। দেখো সাহেব, দাদু ভাইকে আপনি কোলে নেবেন না? হ্যাঁ নিশ্চয়ই, এসো দাদু ভাই। এইবার তোমাকে নিয়ে তো আমার দিন কাটবে, আমার সব সময় কাটবে তোমায় নিয়ে।